জিনিসপত্র নিয়ে। তাই যেখানে এখন চা নিয়ে চলে আসা হলো, আর চা কমে গেছিলো বলে মা আবার একটু গরম দুধ দিয়ে কফি দিয়ে দিয়েছে। না কেউ চা পাতার কোনো ইয়ে নেই। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগ। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গতকালকে এসেছি আমরা ফ্ল্যাটে। আসার পরে আমার যখন ঘরে ঢুকছি তখনই দেখলাম ঘরের সামনে এরকম রড টড এগুলো সব রাখা আছে। তো আমাদের যে এই ফ্ল্যাটের ওনার আছে, তো ওনার তরফ থেকে এইসব সব লাগিয়ে দিচ্ছে। তো আমি যেহেতু ঘরে ছিলাম না তাই এগুলো লাগাতে পারিনি। এমনকি ব্যালকনির ওখানেও দড়ি টানানোর জন্য ইয়ে লাগিয়ে দিয়েছে, রড লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক আজকে ওই দাদাটা এসেছিলো, এসে সকাল সকাল কাজ করে দিয়ে চলে গেল। আর এত এত বড় বড় রড, আর তোমার মানে লম্বাই এতটা না, 9 ফিটের আর কি পর্দা লাগবে দরজার থেকে, ওই উপরে রডের থেকে পুরো একদম দরজা কভার করতে। মানে এখানে সব এরকমই, ওই উপরে ওই জালের ওখান থেকে। আমি বললাম নিচে করে লাগাও, বলছে এরকমভাবেই লাগিয়েছি সবারিতে। যাই হোক এখন কি করা যাবে, কোনো ব্যাপার না। চলো সকালে এখন এখানে চা কফি খাওয়া হোক, ঠিক আছে? হ্যাঁ, নেতাগুলো ধুয়ে ওখানে মেলে দাও। কোথায়? ওই বাথরুমে রাখো, জল ঝরে যাক, হ্যাঙ্গারে টানিয়ে দাও না হয়। যাবো না, বেশি যাবো বেসিনে, বড় বেশি নয়। হ্যাঁ, কলার করে দিয়ে দেবো। হ্যাঁ নাও, তাহলে ধুয়ে নাও। হ্যাঁ, এখানে বসে বসে এখন শাক বাছছি। এবার দিয়েছে। এ তো শক্ত ডান্টিগুলো ফেলে দিই নাকি? এতটা নিয়েছো, কম না কিন্তু বেশ অনেক। বেতর শাক আমাদের ওদিকে তো খুব কম পাওয়া যায়, আর এখানে দেখছি ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে। এগুলো সব চাষি। যাই হোক, তো শাকগুলো বেছে নিই, কালকে রাতে আর সময় পাইনি, নাহলে রাতেই ধুয়ে বেছে রেখে দিতাম। আর দরজা টরজা বন্ধ করা ওই জন্যই যে ওইদিকে ইয়েতে তোমার কোনো কাজ হচ্ছে, তো বিভৎস আওয়াজ আসছে, তো ওই জন্য দরজা বন্ধ করে রেখেছি। গ্যাস চলে এসে গেছে সকাল সকাল। আহা, ওই ব্যাগে নিয়ে নাও, ব্যাগে নিয়ে নাও। তাই যে এখন রেডি হলাম, ঠিক আছে? রান্না টান্না করে খেয়ে দিয়ে হঠাৎ আমাদের 9টার থেকে কল আসলো যে বুনু তাড়াতাড়ি চলে আয়। আমি কেন? বলছে না কি অ্যানিভার্সারি পালন করা হবে। হঠাৎ করে এখন মনে পড়েছে ছেলের আর বৌমার। তো এখন মাসিকে বললো মাসি চলে আসো ফটাফট। আমি বললাম ভাই সকালে বলে দিতিস, এখন এই ইভিনিংয়ে আমাকে বেরোতে হচ্ছে। এখান থেকে যেতে আমার 2 ঘন্টা লাগবে, আমার ঘর থেকে দাদার ঘর পর্যন্ত 2 থেকে 2.5 ঘন্টা লাগে, বুঝেছো? যাই হোক চলো রেডি হয়ে গেছি। আর এই ইয়েটা কিনেছিলাম, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি কীরকম লাগছে। এই ব্ল্যাক কালারের জিন্সটা পরলাম, পায়ে ইয়ে পরবো তোমার শু, ঠিক আছে? আর এই এটাকে কি বলে, সোয়েট শার্ট যেগুলো একটু স্টাইলিশ, ভিতরে একটা ফুল বাজু একটা গেঞ্জি, আর ব্যাস এরকম। একটু কাজল পরে নিয়েছি হালকা করে, মানে হালকা আর মোটা কি পরে নিয়েছি, লিপস্টিক দিয়েছি, ব্যাস। চুল ভিজা আছে, হেয়ার ওয়াশ করলাম, তো এই জন্য এরকমভাবে ছাড়া আছে চুল, ব্যাস। চলো জামা কাপড় যা কাচাকুচি করা হয়েছিল সব এখান দিয়ে মেলে দিলাম। এখন কি করব, ভিজা ভিজা, ওই জন্যই এখানে বেডশিটটাই করা হয়েছে, ফল টল এরকমভাবে আছে, থাক। চলো আমরা উঠে পড়েছি অটোতে, তো এখান থেকে মেট্রোর টিকিট আমি কেটে নিয়েছি। চলো এবার সোজা যাওয়া যাক মেট্রো স্টেশন। যাবো তো কি নিয়ে যাবো, তো ওই জন্যই ফ্লাওয়ার শপ দেখে দাঁড়িয়ে পড়লাম যে ফুল নিয়ে যাই। চলো আসো আসো। চলো অনেক ফুল আছে এখানে, দেখি কি কি ফুল নেওয়া যায়। भैया ये रोज कितने की? 40 रुपये। हाँ कितना है भैया ये?
40 रुपए का एक। अच्छा वो तोड़ा चाहिए मुझे भाई, এটা অনেক ভালো লাগছে। ঠিক আছে দে দো। কি দারুণ দারুণ ফুল, বাও। একটা আর কি ইয়ে বানানো ছিল তোড়া, তো ওটাই নিয়ে নিলাম, এখন সময় নেই হাতে। কি দারুণ লাগছে দেখতে, হ্যাঁ ফুলগুলো। হ্যাঁ এই হচ্ছে ফুলের তোড়া, ঠিক আছে চলো। হ্যাঁ ওই তো ওখানে চলো, ওই এতে অটো, হ্যাঁ এইখান দিয়ে। আমি আর মা এখানে বসে আছি, এখন মেট্রো আসলে তারপরে তাই উঠবো। আমরা চেকিং করে আস্তে আস্তেই একটা বেরিয়ে গেল নয়ডার, তো কোনো ব্যাপারটা, এখানে মেট্রো অ্যাভেলেবেল তো। হ্যাঁ 5 মিনিট অন্তর অন্তরই পেয়ে যাবো। যাকে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই না? ভালো লাগছে বেশ দেখতে। করি করি মেট্রোতে উঠে পড়েছি, ফাঁকাই আছে, বেশি ভিড় নেই। সুভাষনগরে সুভাষনগর ফাঁকা হয়ে গেল, মেট্রো ফাঁকা হয়ে গেল এখানে। বাহানে নেমে গেলাম আমরা সেক্টর 52-তে, ঠিক আছে চলো। এই বাঁদিকে যাবো। বাপরে এই যা ভিড়, দাঁড়িয়ে যাই। ওই উপর দিয়ে মেট্রো যাচ্ছে, বাবা কুয়াশায় পুরো একদম ইয়ে ঢেকে গেছে। দাঁড়িয়ে আছি কখন ক্যাব আসবে, তারপরে তাই যাবো আমরা। অটো করলাম, অটো ক্যান্সেল করে দিল, টোটো হলো না, তো ওই জন্য শেষমেশ এখন ক্যাব করলাম। আসছে 9 মিনিট লাগবে দেখাচ্ছি সময়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে দাদা ওখান থেকে বুক করে দিল টোটো, এই সরি অটো, তো তারপরে তাই উঠলাম। বাপরে চলো এখন যাই। 8:11 নামলাম, 8:30 বেজে গেল অপেক্ষা করতে করতে। হ্যাঁ দিয়ে দিয়েছি। অ্যানিভার্সারির লোকজন এখানে দাঁড়িয়ে কেন? এনাও এনাও, হ্যাপি অ্যানিভার্সারি। উড়ি বাবা রে, মনাও হয়ে যাচ্ছে, যা রাস্তার থেকে হয়ে যাক সব। এই তোর বিবাহ বার্ষিকী না, তোর জন্য কিছু আনিনি। ঝগড়া লড়াই করতে করতে 9 বছর। এখানে একটা মুভি হচ্ছে, ভালো লাগছে বেশ দেখতে। দাঁড়াও, মুভিটার নাম आलू से खाना खा ले, तू मोबाइल आवाज बंद कर। सर आप ये क्या खा रहे हैं? कटहल। পিপি এখানে খাবার কি পিপি কি পিপি, বাস বাস আর খাবা না, उसके चिल्लाने से खरीदा ना? বাস। कैसे खरीदता? চা আর এখানে আছে পাঞ্জাবি তরকা, আচ্ছা না চুজ, আচ্ছা খাও। गाड़ी लेके पुराना कर आ जाओ ना मम्मी, मम्मा आ जाओ ना। तो এখন কেক কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওলি বাবালে, मासी का है, मासी का। हाँ हाँ बाबू का है, बाबू बाबू रुक जाओ उधर। वो आ रहे हैं, अभी तो कैंडल जलेगा। यार रूपा जी को बोल रहा कि आपको बैठ के क्या कर रहा है? अरे जा जा जा, मैं बच्चा हूँ क्या? নে পুষ্পার মতো খেলি দিয়ে দাঁড়িয়েছিস কেন? তুই সিধা হ, পুষ্পা রাজ সেজেছে ও। ये मम्मी आपके इसके लिए ऊपर ही रख दो। বৌদি একা বসেছে তাই। ওরে ওয়াও ওয়াও, क्या दादू पास रख लो। ওই 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 ওই। জীবনের প্রথম এতটা হ্যাঁ জলদি কাটো। कैंडल कौन जलाएगा? मैं माचिस दो ना। चलो हैप्पी बर्थडे करते हैं, चलो। भीषण एक्साइटेड हो। हैप्पी एनिवर्सरी टू यू, हैप्पी एनिवर्सरी टू यू, हैप्पी एनिवर्सरी डिंकी कौशिक, हैप्पी एनिवर्सरी टू यू। ওরে বাবালে, ও হ্যাঁ ফুক মারো, তুমি ফুক মারো, তুমি ফুক মারো। কোথায় গিফট দিচ্ছে?
ए ने देख ওকে একটু দে चला रहा के ले आया আমি আগে তুই ये मिस्त्री ना बीच में आ जाता है না আপু কেক प्लेट में दे रे प्लेट में আমি ये না না अरे तू खिला दे ननद को खिला চলো ফটো সেশন হচ্ছে এখন ফটো ऑटो क्लास करो ना হ্যাঁ মুখে উঠে গেছে হ্যাঁ এবার তো বোঝা যাচ্ছে যে ফুল আছে হ্যাঁ ঠিক চলো क्यों नहीं आ रही কেক কাটার পরে আবার ফটো তোলা হচ্ছে যাকে আমি কেক তো খাই ওলে বাবা কি বলছো তুমি ऑटो प्लेस कैसे करते हैं আমরা এখন উপরের ঘরে আসলাম এসে চা খাচ্ছি বাজে 10:13 আরে বাপ রে হ্যাঁ এখন ফটো তোলা হচ্ছে গুপগাপ ফটো তুলছি এই এই ফুল নিয়ে ফুলের তোড়াটা নিয়ে কি ভালো লাগছে এটা দেখতে তাই না আমার বেশ পছন্দ হয়েছে ওরা বানানোই আর কি রেখে দিয়েছিল তো দেখে পছন্দ হয়ে গেল তাই আর বানিয়ে নিলাম না এটাই নিয়ে নিলাম गुड এটা কোথায় ছিল আচ্ছা ওই যে পিছনে মানে ছিল না আর এটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাসি ফটো তোলো মাসি তুমি ফটো তুলছো ভালো আমি ফটো তুলতে পারি না যাও 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 ফটো তোলো ছেলের ফোনে যাও না ফটো তুলতে পারছি না নাকি আমি খোলো আমি জানি না কি জ্বালা লতিকে কোনদিকে দেখতে হবে ওইদিকে ওইদিকে বাপুরে ওরে বাপুরে চায়ের মধ্যে ঢুকে যাবে মশি হেভি হেভি ফটো আছে হেভি হেভি আরে আরে পড়বে পড়বে পড়ে যাবে ওর ইয়েতে মিষ্টির স্কুলে কাউ ফেস বানিয়ে নিয়ে যেতে হবে এটা কি প্রজেক্ট আছে আচ্ছা তো এখন মেপে মেপে ওর ফেস মাপা হয়েছে এবার চোখ মাপা হবে নাক মাপা হবে তারপরে মুখ মাপা হবে ও যা কইটুকুনি চোখ দেখা যাবে চলো দাগ লাগাও মিষ্টি দাগ লাগাও ওখানে हाँ भाई ওরে বাবা ठीक है ठीक है ওরে চোখ মাপার কায়দা রে सब्जी के लिए बुला रहे চলো অনেক ফটো তোলা হলো ঠিক আছে ফটো একটা আমার নতুন যে ফেসবুক আইডি তো ওটাতে আমি পোস্ট করে দিয়েছি স্টোরি লাগিয়েছি তো আইডিটা আমি দিয়ে দেব যদি কেউ ফলো করতে চাও করতে পারো ওখানে আমি এখন রিসেন্ট যে ব্লগগুলো ছাড়ছি ওগুলো আমি পোস্ট করি আসলে এর আগের আমার যে পেজটা ছিল টিনা ব্লগ নামে ওই পেজে কিছু প্রবলেম হয়েছে যার কারণে পোস্ট করতে পারছি না তো মানে পোস্ট করতে পারছি কিন্তু মানে পোস্ট করলে একটু অসুবিধা হচ্ছে তো ওই জন্যই ঠিক আছে যাই হোক নতুন এই আইডিটা ক্রিয়েট করার পরে এটা ছাড়া হয়েছে 1100টা মানে ফ্রেন্ড হয়ে গেছে তো যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাও পাঠাতে পারো তো চলো এখন ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছে আমিও চেঞ্জ করে নিই তারপর কথা হচ্ছে आई लाफ्टर शेफ सीजन 3 এসে গেছে क्या बात है शेफ भी आ गया एल्विश आ गया एल्विश তা ডিনার করে এখানে এখন শুয়ে পড়লাম লাফটার শেফ দেখছিলাম দেখতে দেখতে আর কি আমাদের রাত কিভাবে এত রাত হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক এখন দাদা বৌদি শুয়ে পড়েছে আমি আর মা শুলাম দাদা ওদিকে নাক ডাকছে একটু পরে আমার মা নাক ডাকবে তুমিও ডাকো মাঝে মধ্যে দেখিস তুই মাঝে মধ্যে যখন অঘরে ঘুম হয় তখন ওইটাই তো সবারই তাই ওই যে তো ক্লান্ত হয়ে গেলে বেশি যখন কারো ঘুমটা হয় তখন তো যাই হোক হঠাৎ করে নিমন্ত্রণে আসবো তো গিফট এটার থেকে আর ভালো আমি গিফট পেলাম না তো ওই জন্যই ওই যে ওই বালতির মধ্যে রাখা আছে ঠিক আছে মানে তাজা তাজা বানানোর জন্য ওকে ভালো থাকবে ফুলগুলো তাই তো এরকম ছোট্টখাট্টো ভাবে সেলিব্রেশন হলো গালে আমার লজেন্স আছে লজেন্স খাচ্ছি আর ঠিক বলছিস হ্যাঁ খেয়ে নাই চলো আবার আগামীকাল দেখা হবে কথা হবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট এন্ড সুইট ড্রিম